নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে বাড়িতে সন্ধেবেলায় হঠাৎ করে 2-4 জন গেস্ট চলে এসেছিল। ভাবলাম কী বানাই, এদিকে বইয়ের তো মাথায় হাত। তখনই আমার মাথায় আইডিয়া এলো, ফ্রিজে তো চিকেন রাখা আছে, চলুন তাহলে চটজলদি আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাই। ঝটপট করে চিকেনের পিসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপরেই বউকে বললাম, জলদি যদি তুমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে দাও। ও চটজলদি সেগুলো সব আমাকে রেডি করতে লেগে গেল। দেখুন, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মিক্সিতে অলরেডি কিন্তু ও দেওয়া শুরু করে দিয়েছে। তারপরে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিল। আর এদিকে আমিও চিকেনটাকে ধুয়ে কিন্তু রেডি করে দিয়েছিলাম। তারপরেই চিকেনটাকে ম্যারিনেশন শুরু হয়ে গেল। উপর থেকে দিয়ে দেওয়া হলো অল্প করে ভিনেগার। এটার মধ্যে 2-3টে জিনিস আমরা দেবো। তারপরেই দেওয়া হয়েছিল পরিমাণ মতো সোয়া সস। সোয়া সস মোটামুটি 2 ঢাকা মতো আমরা দিয়েছিলাম। সোয়া সস দেওয়া কমপ্লিট। তারপরে এর মধ্যে আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের, সেই পেস্টটাও অ্যাড করে দিলাম। তারপরে একটা ডিমটাকে কাঁচা অবস্থায় ফাটিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম। তারপরেই পরিমাণ মতো লবণ, আর সর্বশেষে ছিল কর্নফ্লাওয়ার। এতক্ষণে হয়তো আমার অনেক বন্ধুরাই জেনে গেছে যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমরা বানাতে চলেছি চিকেন পকোড়া, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে। সেটা কিন্তু সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তারপরেই আমার বউ সেই সব জিনিসগুলোকে একসাথে ভালো করে মেখে রেডি করতে থাকলো, এবং এইভাবেই চিকেনের সাথে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিকেনের সাথে এই সব জিনিসগুলো মেশানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন চিকেনের গায়ে এই জিনিসগুলো যেন ভালোভাবে লেগে থাকে। তার জন্য এটাকে একটুখানি শক্তভাবে মাখতে হবে। দেখুন, আমাদের চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরই কিছুক্ষণের জন্য আমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিলেই হবে। আর আরেক দিকে আমরা রেডি করে নিয়েছিলাম বিস্কুট গুঁড়ো। অনেকে বিস্কুট গুঁড়ো বলে, অনেকে ব্রেড ক্রামও বলে। তো এটাও রেডি হয়ে গেছিলো। এদিকে ডিমটাকেও গুলে রেখে দিয়েছিলাম, আর অল্প কর্নফ্লাওয়ারটাও গুলে রেখে দিয়েছিলাম। এই 3টে জিনিসই এরপরে আমাদের লাগবে। এরপরই চিকেনটা ফ্রিজ থেকে বার করে দেখি একদম যেরকম চেয়েছিলাম সেরকমভাবেই তৈরি হয়ে গেছে। তারপরেই শুরু হবে আমাদের আসল কাজ। আর এই কাজটা একদমই কঠিন না, একদম ইজি। এই একটা করে চিকেনের পিস নিতে হবে, সেটাকে একবার ডিমে ডুবাতে হবে, তারপরে ব্রেড ক্রামে নিয়ে আসতে হবে। ব্রেড ক্রামে ভালো করে মাখিয়ে নিতে হবে ব্রেড ক্রামগুলো, যেন তার পুরো গায়ে লেগে যায়। তারপরে সেইটাকে নিয়ে আবার একবার কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে নেব। তারপরে আবার আরেকবার ব্রেড ক্রামে নিয়ে আসবো, এবং এটাই ফাইনাল টাচ হবে। ভালো করে ব্রেড ক্রামটা যেন লেগে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন, একদম রেডি। কি বললাম বন্ধুরা, একদম ইজি না? খুবই ইজি ব্যাপার। এরমভাবেই বাকি জিনিসগুলোকেও আমরা বানিয়ে নিয়েছিলাম। সেই একই প্রসেস। চিকেনটাকে নিতে হবে, ডিমে ডোবালাম, ডিম থেকে উঠিয়ে আবার ব্রেড ক্রামে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি ব্রেড ক্রামটাকে, যেন ওর গায়ে পুরোপুরিভাবে লেগে যায় চিকেনের। আবার সেটিকে নিয়ে ডিপ করব আমরা কর্নফ্লাওয়ারে। কর্নফ্লাওয়ার থেকে উঠিয়ে নিয়ে আরেকবার ব্রেড ক্রামগুলো ভালো করে গায়ে লাগিয়ে দেবো। ব্যাস, এটাই ফাইনাল টাচ। ব্যাপারটা একদম ইজি। 2-1বার করার পরই এটা একদম জলভাত হয়ে যায়। দেখুন, তৈরি হয়ে গেল দুখানা। এইভাবেই আমরা বাকিগুলো রেডি করে নিয়েছিলাম। খুব ইজি ব্যাপার, এবং চটজলদি হয়েও যায়। হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে, তাহলে কিন্তু এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে, আর খুব জলদি হয়েও যায়। আর ঘরে সবার এই জিনিসগুলো ন্যাচারালি এখনকার দিনে থেকেই থাকে। দেখুন, কথা বলতে বলতে 2-3টে তৈরিও হয়ে গেল। সেম প্রসেস, একইভাবে বাকিগুলোও কিন্তু আমরা তৈরি করে নিয়েছিলাম। দেখুন, দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, তাই না? এরপরেই আমরা একে একে এগুলোকে ফ্রাই করে নেব। এদিকে তেলটাও গরম হয়ে এসছে। অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আমরা তেলটা একদম কিন্তু হাই ফ্লেমে এটাকে ভাজবো না,
এখানে কিন্তু আমরা তেলটাকে মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই রাখবো গ্যাসের ফ্লেম, তবেই কিন্তু পুরোপুরি ভালো ভাজাটা হবে আর একেবারে মুচমুচেও হবে। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কম রাখার কারণ হচ্ছে তেলটা খুব বেশি গরম হবে না। খুব বেশি যদি তেলটা গরম হয়ে যায় তাহলে আমাদের পকোড়ার উপরের প্রলেপটাই ভাজা হবে, ভেতরে চিকেনটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। সেই জন্য এটাকে একটু লো ফ্লেমেই ভাজতে হবে, তাহলে কি ভালো মতো ভাজাটাও হবে আর খেতেও বেশ মুচমুচে হয়। দেখুন ভাজা কিন্তু আমাদের প্রায় হয়ে আসছে আর কালারটাও কিন্তু বেশ ব্রাউনিশ হয়েছে। এরপরই আমাদের চিকেন পকোড়াগুলো পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেল। অবশ্যই এটা কিন্তু চিকেন চপের মতোই দেখতে লাগছে, কিন্তু চিকেন চপ নয়, এটা কিন্তু চিকেন পকোড়াটাই আমরা একটু ডিফারেন্ট স্টাইলে বানালাম। পকোড়াগুলো ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরই আমরা লেবু, পেঁয়াজ আর চাটনি দিয়ে সেটাকে পরিবেশন করেছিলাম। আপনারা ইচ্ছা করলে সসও দিয়ে পরিবেশন করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমরা ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম। এটা যার যা নিজের ইচ্ছা মতো তারা সেইভাবে খেতে পারেন। এইভাবে বানিয়ে দেখুন, বাড়িতে কোনো গেস্ট চলে আসলে তারাও খুশি হবে আর নিজেদেরও যখন খুশি বানিয়ে খেতে পারবেন।